নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত। এটা কার্তিক পুজোর দিন ভিডিওটা করা। কার্তিক পুজো সোমবার পড়েছিল, বাট তোমাদেরকে শনিবারের থেকে স্টোরিটা শোনাবো। চলো। কি নিয়ে যাচ্ছ? কার বাড়িতে নিয়ে যাচ্ছ? দেখি একটু। সাবাস, একদম পারফেক্ট আছে। চলো যাওয়া যাক। ওই আমাদের গন্তব্য, সামনে যে ফ্ল্যাটটা দেখা যাচ্ছে। আর এই হচ্ছে ওর এক্সপ্রেশন। বলছেন না মা তাড়াতাড়ি। মা বাবা ঋতু মিত্র, তন্ময় মিত্র, ঠাম্মা, দাদু, আমি এসেছি তোমাদের কাছে। দরজা খোলো তাড়াতাড়ি, আমার ভেতরে নিয়ে যাও, আমার খুব ঠান্ডা লাগছে। আমি তো চিঠিটা তোমাদের সাথে পুরোটা পড়াটা শেয়ার করলাম না, তার সাথে সাথে আদার্স আরও ক্লিপগুলো শেয়ার করছি। এটা কার্তিকের বাবা চলে এসেছিলো, তখন এসে চিঠিটা পড়ে প্লাস কার্তিকের মুখ দেখেছে। এইদিকে তো কার্তিকের ঠাকুমা আর মা সব কিছু বাজার দোকান কমপ্লিট করে ডেকোরেটার্স, ক্যাটারার্স সব কিছু এইগুলোকে, তোমাদেরকে বলা হয়নি কারা আমাদের বাড়িতে কার্তিক ফেলেছে। বিবসাদি আর প্রিয়াঙ্কাদি দুজনে মিলে আমাদের বাড়িতে কার্তিক ফেলেছিল। বিবসাদি আর প্রিয়াঙ্কাদিকে নিয়ে যত বলবো ততটাই কম হবে। খুব খুব কাছের আমার দুজন মানুষ, সমবয়সী না হলেও যে বন্ধু হওয়া যায়, ওরাই তার উদাহরণ। এটা কার্তিক পুজোর আগের দিন রাত্রের ভিডিও। আমরা কেউই ঘুমাতে পারছি না যে সব কিছু ঠিকঠাকভাবে হবে কি না। পুজোটা যতক্ষণ না হচ্ছে আমাদের মধ্যে টেনশন কাজ করছিল। তখন রাত 1টা বাজে। ও তখন থেকে বলছে, দেখেছো, চেস করো চেস করো। থ্যাংক ইউ বলেছে, ইয়ে সেম টু ইউ বললো। ওই 5 তলার কাকু আমাকে হাফ গ্লাসই দিয়েছে। দেখো কার্তিক পুজো স্পেশালের আমাকে দেখ, তার থেকেও কম। কি অবস্থা। এই যে কার্তিকের দাদু, কার্তিকের দাদু ব্যস্ত বিশাল, তু মাছ ব্যস্ত। এটা তখন প্রায় রাত্রির মনে হয় 1টা-1:30। আমি পুরোপুরি ডেকোরেশনটা কমপ্লিট করেছি সুন্দর করে সাজিয়ে। নিজেকে নিজে আমি এইটুকু বলতেই পারি, আমি অনেকটা শৌখিন মানুষ। ঘর দুয়ারগুলো আমি কিছুটা সাজিয়ে রাখতে বা খুব পরিষ্কার করে রাখতে পছন্দ করি, ভালোবাসি। রাত্রির 1:30 বাজে, দেখেছো, ঘড়িটাও দেখিয়ে দিলাম। মা বাবা তখন শুয়ে পড়েছে, আমি বাদবাকিটা গুছিয়ে নিয়ে ঘুমাতে গেছি। পরদিন সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে পুরো ঠাকুর ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এইদিকে কার্তিকের মিমিরা যেই চিঠিটা দিয়েছিল সেই চিঠিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কার্তিককে যেই মুকুটটা পরানো হয়েছে না, ওই মুকুটটা রূপোর মুকুট। ওই মুকুটটা আমার মা আমাকে বিয়ের সময় দিয়েছিল। ওই মুকুটটা তাই কার্তিককে পরিয়ে দিয়েছি। আমি সুন্দর করে সেজে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। কার্তিকের বাবা আর কার্তিকের মা দুজনেই কিন্তু সেম কালারের জামা কাপড় পরেছি আজকে। এটা কিন্তু সন্ধেবেলায় কার্তিক পুজোর দিনকা ভিডিও, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি একটু একটু করে ক্লিপ নিয়ে। সুন্দর করে সব কিছু সাজানো গোছানো হয়ে গেছে, পুজোও শুরু হয়ে গেছে। কার্তিকের মা লুচি সুজি কার্তিককে ভোগ করে দিয়েছে। ওইদিকে আমার গোপুসোনাও আছে। এদিকে মা, কুট্টিমানি, পাপিয়া আমার ছোট যা, ও এসেছে। বাড়ির প্রত্যেকে খুব খুব আনন্দ করছে। এই আনন্দটা আমার জীবনে এনে দিয়েছে বিবসাদি আর প্রিয়াঙ্কাদি। আবারও তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওদেরকে নিয়ে যতটা বলা যায় ততটাই কম হয়। এই যে আমার 2 সখী এসে গেছে। এই পুজোর জন্য রাতের খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা করা হয়েছিল। অল্প অল্প করে ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি।
কার্তিকের বাবা এতটাই ব্যস্ত ছিল, তাই জন্য কার্তিক পুজোর দিন আমাদের দুজনেই এতটাই ব্যস্ত ছিলাম, গেস্ট অ্যাটেন্ড করা, পুজোর জোগাড় করা, সব কিছুকে এত মানে বিজি হয়ে পড়েছিলাম, তার জন্য আমাদের দুজনের ভিডিও ক্লিপ সেরকমভাবে নেওয়াই হয়নি। বেসিক্যালি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যে ভিডিওগুলো তুলতে লাগে সেগুলো আমিই তুলি, কেউ তুলে দেওয়ার মতন সেরকম নেই, তো সেজন্য আরোই ভিডিও তোলা হয়নি। এটা তাও মা একটা ক্লিপ নিয়ে রেখেছিল বলে। কার্তিক পুজোর ব্লগটা তোমাদের কেমন লেগে থাকলো অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে গল্প আড্ডা চলতেই থাকবে, আমাদেরকে আশীর্বাদ করো অবশ্যই।